ব্যাটারি রিক্সা এসছে, এগুলো সব রাতে চার্জে বসিয়ে দেয়। আমাকে গরিব মানুষের পেটের ভিতরে লাথি মাইরা আমাকে গাড়ি বন্ধ করলে কি কারেন্টের ঝামেলা মিটতে যাবো? প্রশাসনের লোকেরাই অটো বানাইয়া একটা গ্যারেজে দিয়ে দিছে, তুমি আমার ভাড়াটা উঠাবা। গরমের মধ্যে দেশজুড়ে বিদ্যুৎ সংকটে ভোগান্তিতে পড়েছে মানুষ। গ্রাম থেকে শহর বাড়ছে লোডশেডিং। এমন পরিস্থিতিতে বিদ্যুতের ব্যবহার কমাতে বিভিন্ন উদ্যোগের কথা বলছে সরকার। এরই মধ্যে আলোচনায় এসেছে ব্যাটারি চালিত অটো রিকশার চার্জিংয়ে ব্যবহৃত বিদ্যুৎ। 13 আগস্ট রাজধানীর ব্র্যাক সেন্টারে আয়োজিত বাংলাদেশের জ্বালানি সংকট মোকাবেলা, তাৎক্ষণিক অগ্রাধিকার এবং টেকসই জ্বালানি ভবিষ্যতের পদরেখা শীর্ষক আলোচনা সভায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, ব্যাটারি চালিত অবৈধ অটো রিকশার কারণে বিদ্যুৎ চাহিদা বেড়েছে। এই যে ব্যাটারি রিক্সা এসছে, এগুলো সব রাতে চার্জে বসিয়ে দেয়। মন্ত্রী জানান, দেশে বিপুল সংখ্যক ব্যাটারি চালিত অটো রিকশা চলাচল করছে এবং এর বড় একটি অংশ রাতে চার্জ দেওয়া হয়। অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে অভিযান চলছে, তবে অভিযান পরিচালনার সময় বিভিন্ন প্রতিবন্ধকতার মুখে পড়তে হচ্ছে বলেও জানান তিনি। বিদ্যুৎ সাশ্রয়ের পাশাপাশি সড়কে শৃঙ্খলা ফেরাতে ব্যাটারি চালিত অটো রিকশা নিয়ন্ত্রণের উদ্যোগ নেওয়া হচ্ছে। তবে এর সঙ্গে জড়িত আছে কমপক্ষে 1.5 লক্ষ শ্রমজীবী মানুষের জীবিকা। চালকদের দাবি, হঠাৎ করে এইসব যান বন্ধ করে দেওয়া হলে তাদের পরিবারগুলো পড়বে বড় সংকটে। এছাড়া বিদ্যুৎ খরচের দায়ও তারা দিচ্ছে ভিন্ন দিকে। এটা আর কয় টাকার কারেন্ট খায়? কারেন্ট তো খায় বড় বড় শপিং মলে, বড় বড় মিল কারখানায় বড় বড় ট্রান্সমিটার লাগান না থাকে, কিন্তু আমাকে মনে করেন গ্যারেজের ভিতরে কিন্তু বড় একটা ট্রান্সমিটারের দরকার পড়ে না, একটা মিটারেই হয়। তাহলে আমরা আর কয় টাকার কারেন্ট খাই? কারেন্ট তো খাই বড় বড় ইয়ার ভিতরে। তো সরকারের বিদ্যুৎ উৎপাদন করা এটা হলো সরকারের কাম। আমাকে গরিব মানুষের পেটের ভিতরে লাথি মাইরা আমাকে গাড়ি বন্ধ করলে কি কারেন্টের ঝামেলা মিটতে যাবো? এখন এই মুহূর্তে এই ব্যাটারি চালিত গাড়ি যদি বন্ধ করে দেওয়া হয়, কেউ 10-5 টাকা নিয়েও পকেটে বাসায় যাইতে পারবে না। এইটার লগে কইলে ভুল। এইটা ছাড়া তো আরো কত বড় বড় প্রতিষ্ঠান, ব্যবসা, শিল্পপতি আছে, এগুলো তো বিদ্যুৎ হয় না, খরচ হয়। হয়তো অটো চালায়, এটা একটা সুতা, এটা একটা সুতা পায় না, বোঝেন না, অটো রিক্সার সমস্যা, এছাড়া কিচ্ছুই না। চালকরা আরও বলছে, বিদ্যুৎ সংকট মোকাবেলায় সরকার যে উদ্যোগ নিচ্ছে সেটি তারা বুঝতে পারে। তবে বিদ্যুৎ সাশ্রয়ের জন্য ব্যাটারি চালিত রিকশা বন্ধের সিদ্ধান্ত নেওয়া হলে তার জন্য বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থাও করতে হবে। অটো রিক্সার জন্য সংকট, এটা আমরাও মানি, কিন্তু প্রধানমন্ত্রী বিশেষ আহ্বান, অটো আমরা চালাতে চাই না। আমাদের কর্ম দিয়ে তার রাস্তা পরিষ্কার করে নিক, সমস্যা নাই আমার। অবশ্যই 2-5 লক্ষ মানুষের জীবিকা নির্ভর করার জন্য যে কোনো একটা কাজের ব্যবস্থা করে দিতে হবে সরকারের। হুট করে উঠে দেওয়া যাবে না, তাদের জন্য কাজের একটা ব্যবস্থা করবে, তারপরে এটা উঠে দিতে হবে সরকারের। তাছাড়া তো এটা সরকারের কইলে উঠে দিতে পারবো না, যারা চালায় তারও বাধ্যতামূলক এটা ছাড়তে চাইবো না। এই তুল দিয়ে বলছেন, আমরা কোথায় যাবো? জনগণ নেই খাওয়া, নেই কিছু, আমার চাকরি নেই, কিছু নাই, আমরা যাবো কই? তুল দিলে যাবো কই? এই আর সরকার তো বলছে অটো রিক্সা চলবে না, তা আমরা কই যাবো? সরকার একটা রোড বাই করে দেখ, আলাদা রোড বাই করে দেখ, যে আপনারা এখানে চলান, বা 8টার থেকে বিকাল 5টা পর্যন্ত একটা কর্মসূচি করে দেখ। তাহলে তো দিলে মগর সাধারণ জনগণের মগর সুবিধা হবে, সরকারের সুবিধা হবে। চালকদের অনেকেরই একমাত্র আয়ের উৎস এই রিকশা। তাদের দাবি, এসব যান নিয়ন্ত্রণ বা বন্ধ করার আগে পর্যায়ক্রমে বিকল্প কর্মসংস্থানের সুযোগ তৈরি করা প্রয়োজন। কারণ জানা যায়, সারা দেশে প্রায় 1.5 লাখ শ্রমিক সরাসরি এই খাতের সঙ্গে যুক্ত। পরিবারের সদস্যদের হিসাব করলে এই আয়ের উপর নির্ভরশীল মানুষের সংখ্যা আরও অনেক বেশি। এই অবস্থায় নানা অসঙ্গতির কথা বলছে তারা। যদি পুলিশ সরকারে আমাদের থেকে না করে মাহাজন থেকে চাঁদাটা নিত, তো কোনো আমাকে রিক্সাওয়ালা কোনো চাপ থাকতো না। যেমন আমাদের ফ্যামিলি আছে, যদি আমরা একদিন বসে থাকি আমাদের ফ্যামিলি না খায় থাকবে, চলতে কষ্ট হয়েছে অনেক। বাংলাদেশে কার কথা বলবো আমি বলেন? এসপি আছে, ডিসি আছে, আইজি সাহেবের আছে, এদেরই এই অটো। প্রশাসনের লোকেরাই
অটো বানাইয়া একটা গ্যারেজে 200-250 গ্যারেজে ভাগ করে দিছে 10টা 5টা করে পরিচালনা করে একটা আমার নাম ড্রাইভার ধরেন দিয়া দিছে তুমি আমার ভাড়াটা উঠাবা তুমি একখান গাড়ি ফ্রি চালাইও বা ভাড়া আছে 400 তুমি আমার 200 দিও এইভাবেই পরিচালনা করে। তবে চালকদের আরেকটি অভিযোগ, মহাসড়কে ব্যাটারি চালিত রিক্সা চলাচল নিয়ে নিয়মকানুন আরও স্পষ্ট দরকার। কোথায় চলবে কোথায় চলবে না এই বিষয়ে কার্যকর ও বাস্তবসম্মত নীতিমালা চায় তারা। অবশ্য সড়কে ব্যাটারি চালিত অটোরিকশার অনিয়ন্ত্রিত চলাচল বন্ধের উদ্যোগকে স্বাগত জানাচ্ছে অনেকে। তাদের মতে মহাসড়ক ও গুরুত্বপূর্ণ সড়কে এইসব যান চলাচল নিয়ন্ত্রণ করা হলে যানজট ও দুর্ঘটনার ঝুঁকি কমতে পারে। তবে এর পাশাপাশি চালকদের জীবিকার বিষয়টিও বিবেচনায় নেওয়া জরুরি। সৃষ্টি আল্লাহ যেগুলো সৃষ্টি করছে কোথাও না কোথাও কারোর মাধ্যমে রিজিক লিখে রাখছে। এই গাড়ি বন্ধ হয়ে গেলে আমার অন্য কোথাও রিজিক হবে, আমার চেষ্টা করার প্রয়োজন, আমি চেষ্টা করব সে যেটার মাধ্যমে হোক। যদি আপনার আমাদের এইগুলোর লাগে যদি দেশের কোনো ক্ষতি হয়ে যায় বা বিদ্যুৎ না দিতে পারে, বিদ্যুতের জন্য কোনো প্রবলেম থাকে, তাহলে আমাদের এই গাড়িগুলো বন্ধ করে দেখ। বিদ্যুৎ সংকটের সময়ে ব্যাটারি চালিত অটোরিকশার চার্জিং নিয়ে সরকারের উদ্যোগে শুরু হয়েছে নতুন আলোচনা। একদিকে বিদ্যুৎ সাশ্রয় ও সড়কের শৃঙ্খলা নিশ্চিত করা, অন্যদিকে এই খাতের সঙ্গে যুক্ত লাখো শ্রমিকের জীবিকা, দুই বিষয়ই এখন সামনে। শ্রমিকদের দাবি, রিকশা বন্ধের সিদ্ধান্ত হলে আগে নিশ্চিত করতে হবে বিকল্প কর্মসংস্থান ও আয় রোজগারের সুযোগ। শাহরিয়ার ফাহিম, বাংলা এডিশন।